একটা নিরামিষ সবজি আইটেম আজকে আপনার সাথে শেয়ার করব, যেটা লুচির সাথে খেতে খুবই ভালো লাগে। এই যে ফুলকপি, আলু এবং টমেটো দিয়ে হাতে কেটে ছানা দিয়ে এই সবজিটা যদি আপনি লুচির সাথে খান, অসম্ভব ভালো লাগবে। প্রথমে একটু ফুলকপি, আলু আমি একটু ভাপিয়ে নিয়েছি, আর এদিকে ছানাটা কাটার জন্য এখানে আমি 1 লিটার দুধ বসিয়ে ভিনেগার দিয়ে কেটে নিয়েছি। তারপর দেখুন কি সুন্দর ছানাটা হয়ে এসেছে। তার মধ্যে আমি একটু ময়দা দিয়ে দিব এবং হাত দিয়ে ভালো করে মথে নিব। ময়দা দেওয়ার কারণ হলো, এটা যখন আমি ভাজবো তখন যাতে ভেঙে না যায়, সেজন্য ময়দাটা দেওয়া। আর ময়দা দেওয়ার পর এটা যখন হাত দিয়ে একদম স্মুথভাবে মথে নেব, তখন কিন্তু এটা আপনি যে কোনো শেপই দিতে পারবেন। তো আমার স্পেশালি গোল গোল শেপটাই তরকারির মধ্যে দেখতে ভালো লাগে যদি আমি হাতে কাটি সেটা, সেজন্য দেখুন কি সুন্দর হয়ে এসেছে। আমি গোল গোল শেপ দিয়ে করে নিচ্ছি, ঘরের সদস্য সংখ্যা অনুযায়ী আপনারা করে নেবেন। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল, এবং তেলের মধ্যে সেই সুন্দর ছানাগুলো দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর আরও ফুলকো ফুলকো হয়ে গিয়েছে। আর এটা খুব একটা কড়কড়া ভাজি করা যাবে না, মিডিয়াম ভাজি করে এটাকে তুলে নিতে হবে। তারপর যখন এপিট ওপিট সুন্দর করে লাল হয়ে ভেজে আসবে, তখন এটা তুলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন এটা পুড়ে না যায়। যাই হোক, এরপর এর মধ্যে আমি দিয়ে দিব তেজপাতা, শুকনো মরিচ, গরম মশলা, জিরে গুঁড়ো আর জিরে ফোড়ন। এগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিব টমেটো। এই টমেটোটা দেওয়ার কারণে কিন্তু এই সবজিটা খেতে খুবই অসাধারণ লাগে। যেহেতু লুচির সাথে খাওয়া, সেক্ষেত্রে কিন্তু ঝালের পরিমাণটা একটু কম দিলে খুবই টেস্টি হয়। এর উপর দিয়ে দিব লবণ। লবণ দিলে যে কোনো তাড়াতাড়ি হয়ে যায় যে কোনো সবজি। এর মধ্যে দিয়ে দিব হলুদ। আমি যেহেতু এখানে শুকনো মরিচ ইউজ করেছি, এরপরে সামান্য পরিমাণ গুঁড়ো মরিচ ইউজ করব। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো নেবেন, কিন্তু লুচি বা রুটির সাথে আমার কাছে একটু ঝাল কমটাই ভালো লাগে। কিন্তু তরকারির সাথে, ভাতের সাথে যদি খাওয়া হয়, সেই তরকারিটা কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে না। কিন্তু লুচির সাথে একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালো লাগে। আমি যেহেতু তরকারিতে কোনো রকম চিনি ইউজ করি না, সেজন্য আমি ঝালের পরিমাণটা কমিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপি এবং আলু। আপনাদের ঘরে যদি মটরশুঁটি থাকে, আপনারা মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। একজন রিকোয়েস্ট করেছিলেন অনেক আগে যে আপনাদের লুচির সাথে যে তরকারিটা আপনারা মাঝে মধ্যে খেয়ে থাকেন, সেই রেসিপিটা একদিন শেয়ার করবেন। আমার সেই প্রিয় বন্ধুর রিকোয়েস্টে আজকে কিন্তু এই রেসিপিটা আমি শেয়ার করে নিলাম। তারপর আমি পরিমাণ মতো এখানে আমি জল অ্যাড করে দিব ঝোলের জন্য। তারপর এই ঝোলটা যখন ফুটে আসবে, তখন এর মধ্যে হাতে কেটে রাখা ছানাগুলো দিয়ে দিব। বাজার থেকে কিনে ছানাও কিন্তু সুন্দর করে ভেজে রান্না করতে পারেন, কিন্তু হাতে নিজের ভালোবাসা মিশিয়ে যে ছানাটা কেটে রান্না করা হবে, সেটা কিন্তু খেতেও স্পেশাল লাগে, তাই না বন্ধুরা? তারপর দেখুন কত সুন্দর হয়ে এসেছে। আমি এই পর্যায়ে এটার মধ্যে আর কোনো কিছু অ্যাড করব না। লুচির সাথে যেহেতু খাবো, ঝোলটা খুব একটা বেশি রাখবো না। তো এদিকে এটা হয়ে এসেছে। এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিব এবং এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে কিন্তু এটা নামিয়ে নিব। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আমি এখন খাবার জন্য এটা একদম সার্ভ করার জন্য টেবিলে নিয়ে যাব। কি দুর্দান্ত কালার হয়েছে, আর স্মেলের কথা কি বলবো। যেহেতু এটা নিরামিষভাবে রান্না করেছি, কি দুর্দান্ত অসাধারণ একটা সবজি হয়েছে। নিরামিষের দিনে যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই তরকারিটা দিয়ে অনায়াসে আপনি ভাত, গরম রুটি, লুচি অনায়াসে খেয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে আমি লুচি দিয়ে আমার প্লেটটা সাজিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনারাও এভাবে একদিন রান্না করে খাবেন, আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। ভালো থাকুন সবাই, নমস্কার।